আজকের টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কী ধরনের টপিকস নিয়ে আলোচনা হতে চলেছে। তো আজকে আপনারা দেখবেন সম্পূর্ণ নতুন যারা একটি ভিডিওতে কিভাবে আপনারা চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো আপনারা তো অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করা দেখেছেন। তো আপনারা শর্ট চ্যানেল কিভাবে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় কি কি সেটিংসগুলি আপনাদের অফ করতে হবে। তো ভিডিওগুলি যদি আপনারা আপলোড করার ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের টপিকসগুলি যদি অন যারা করেছেন তারা যদি অফ না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না, আপনাদের ভিডিওতে সাবস্ক্রিপশন বাড়বে না, আপনাদের ভিডিওতে ওয়াচ টাইম পারবে না। আপনারা সম্পূর্ণ নতুন ভিডিওটি যারা আপনারা দেখবেন তারা কিন্তু ফুল ওয়াচ করে দেখবেন, ফুল ওয়াচ করার আপনাদের কিন্তু অনুরোধ রইল। তো যারা নতুন তারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে যে ভিডিও কিভাবে আপনারা আপলোড করবেন। যারা শর্ট ভিডিও আপলোড করেন সবচেয়ে আপনারা কিন্তু এটি খুবই ভুল করে থাকেন। অনেক চ্যানেলের ক্ষেত্রে আমি দেখেছি, লাইভে অনেক চ্যানেল আমি কানেক্ট করার সময় দেখেছি, অনেক চ্যানেল দেখেছি আপনারা কিন্তু আপনাদের যে চ্যানেলের ভিডিও আপলোডের সময় আপনারা দুইটি সেটিংসকে কিন্তু এখানে অফ থাকা দরকার, সেখানে কিন্তু আপনারা অন করে দেন। তো আপনারা যে এই অন করে দেন, অন করার পরিপ্রেক্ষিতে আপনাদের ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম, সাবস্ক্রিপশন এবং কি ভিউজ বাড়ে না। আপনার চ্যানেলে ভিউজ বাড়ে না একমাত্র কারণ, আর সাবস্ক্রিপশন হয় না, ওয়াচ টাইম বাড়ে না একমাত্র কারণ হচ্ছে এই দুটি সেটিংস যদি আপনারা সঠিকভাবে বন্ধ না করেন, সঠিকভাবে যদি আপনারা আপনাদের ভিডিওকে আপলোড না দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে ভাইরালের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের বলেই দিয়েছে যে ভিডিও আপলোড করার সময় আপনারা দুটি সেটিংসকে অফ করবেন। দুটি সেটিংস যদি আপনারা অফ না করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সার্চ রেজাল্টে পৌঁছে দেবে না। সার্চ রেজাল্টে যখন পৌঁছে দেবে না আপনার ভিডিও তখন ট্রেন্ডিং টপিক্সের মধ্যে থাকবে না। ট্রেন্ডিং টপিক্সের মধ্যে যখন থাকবে না তখন অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভিউজ ইন্সপ্রেশন কিন্তু ডাউনে যখন পরিণত হবে তখন কিন্তু আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু কমে যাবে। তো রিচ এঙ্গেজমেন্ট কমে যাতে না যায় এই ধরনের ভিডিও আপলোড করার সময় আপনারা বিশেষ করে শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা জানি একটি চ্যানেল আমাদের মনিটাইজেশন পাওয়ার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু আমরা আমাদের মাইলস্টোনটি পেয়ে যাই। ইউটিউব অ্যালগোরিদম আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের সুবিধার জন্য পরবর্তীতে সময়ে কিন্তু আমাদের নতুন আপডেট একটা নিয়ে এসেছে, সেটি হচ্ছে 500 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পরিবর্তে 3000 ঘন্টা ওয়াচ টাইম। একটু লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে থাকি। শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা আগের যে মাইলস্টোনটি ছিল সেটি হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউ লাস্ট 90 দিনে কিন্তু লাগবে। তো এই 10 মিলিয়ন ভিউ কিন্তু অনেকের সাহায্যে অনেকের কিন্তু খুব কঠিনে পরিণত হচ্ছে, অনেকে কিন্তু পূরণ করতে পারছে না। এই ভাবনা চিন্তা করে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসলো। এই আপডেটটি হচ্ছে যে আপনাদের চ্যানেলের সুবিধার জন্য, আপনাদের চ্যানেলে যাতে আপনারা কাজ করতে পারেন, আপনাদের মোটিভেশন হারা যাতে না হয়, এর জন্য কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আমাদের 500 সাবস্ক্রাইবার আর লাস্ট 9 ডেজ মানে 90 দিনের মধ্যে 3 মাসের মধ্যে কিন্তু আমাদের 3 মিলিয়ন ভিউ কিন্তু লাগবে, মানে 3 লাখ কিন্তু ভিউ লাগবে লাস্ট 90 দিনে, তবে কিন্তু আমরা হাফ মনিটাইজেশনের যোগ্য হতে পারি। তো হাফ মনিটাইজেশনের যোগ্যর জন্য আমাদের কিন্তু অ্যাভেলেবেল এই মাইলস্টোনটি আমাদের নিয়ে এসেছে ইউটিউব অ্যালগোরিদম। তো আমাদের সুবিধা করে দিচ্ছে ইউটিউব, কিন্তু আমরা আমাদের সুবিধার থেকে বঞ্চিত করছি, তবু কিন্তু আমরা আমাদের সেই মাইলস্টোনটিকে পূরণ করতে পারছি না। তবে ইউটিউব অ্যালগোরিদম একটি ধৈর্য অপেক্ষার বিষয়। ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে। আপনাকে মোটিভেশন হারা হয়ে চলবে না। আপনাকে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বলেই দিয়েছে যে ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে লাগাতার খাটতে হবে।
তো আপনাদের ইউটিউব অ্যালগোরিদম যখন চ্যানেল খুলেছেন, আপনার ধৈর্য ধরে কাজ করেন, আপনারা কিন্তু অবশ্যই সাকসেসফুল পাবেন, এতটুকু আশা করি। তো আপনারা যখন ইউটিউব চ্যানেল একটা খুলেছেন, নতুন বিগিনার যারা, কিভাবে ভিডিও আপলোড করবেন, আপনারা কিভাবে ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলে গ্রো করবে। এই চ্যানেলে যখন ভিডিও আপলোড করেন, দুটি সেটিংস আপনাদের কিন্তু বন্ধ রাখতে হবে। দুটি সেটিং যদি আপনারা বন্ধ না করেন, তাহলে কিন্তু ভিডিও ভাইরালের পথে এগিয়ে যাবে না। অনেকে কিন্তু পেড প্রমোট করেন না, কিন্তু পেড প্রমোট এখানে ইয়েস করে রাখেন, ফলে কিন্তু আপনার চ্যানেল ডাউনে পরিণত হয়। আর এআই কন্টেন্ট, অনেকে কিন্তু এআই কন্টেন্ট ইউজ করেন না, কিন্তু এআই কন্টেন্ট এখানে অন করে রাখেন। অন করে রাখাতে আপনার চ্যানেল ধীরে ধীরে কিন্তু একেবারে ডাউনে পরিণত হয়। যখন ডাউনে পরিণত হবে, তখন কিন্তু আপনার চ্যানেল গ্রো হতে অনেক সময় লাগবে। এই দুটি সেটিংস যদি আপনারা বন্ধ না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনারা ইমিডিয়েটলি নষ্ট করছেন, ইমিডিয়েটলি ধ্বংস করছেন। তো যাতে ধ্বংস না হয়, যাতে আপনাদের চ্যানেলে সুস্থ স্বাভাবিক থাকে, এই পরিপ্রেক্ষিতে আপনাদের ভিডিওটি নিয়ে আসা। তো আপনারা সম্পূর্ণ ওয়াচ করার কিন্তু আপনাদের অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। আপনারা চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আপনারা আপনাদের আর মূল্যবান সেই সময় নষ্ট না করে চলো তাহলে আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। প্রথমে আমরা চলে আসব ইউটিউব অপশনে চলে ইউটিউব অফিসিয়াল অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর আমি যে ভিডিওটি নিব সেখানে আমি ক্লিক করছি। প্রিয় দর্শক মণ্ডলী, ঈদের দাওয়াত দিতে যাচ্ছে সেই কোলা গাছ। এখানে আমি কি করলাম, নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখুন আমি এখানে নেক্সট করেছি। নেক্সট করার পর আমার ভিডিওটি চলে এসেছে। এখানে দেখুন আমি টাইটেল লিখব। এখানে টাইটেল কি লিখব আমি, দেখুন ঈদের দাওয়াত ও অন্তস্থায় আকার দাওয়াত দিতে এসেছে কোলা গাছের এক রমণীকে আমার লেখা হয়ে গেল। এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিব। এখন দেখুন আমি এখানে হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ভাইরাল শর্ট, এখানে কিছু আমি ইমোজি দিয়ে দিলাম। আরেকটা হ্যাশট্যাগ দিই, হ্যাশট্যাগ ট্রেন্ডিং। আমার হয়ে গেল এখানে টাইটেল লেখা। এই টাইটেলটি আমি কপি করব। এই টাইটেলটি কপি করলাম। কপি করে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কপি করে আমি ডেসক্রিপশনে দিই। এই যে ডেসক্রিপশন, এখানে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ডেসক্রিপশনে দেওয়ার পর দেখুন এখানে ভিজিবিলিটি এখানে আনলিস্ট আপনারা করবেন। এই আনলিস্ট
করে আপনারা কিন্তু আপলোড করবেন। এরপর দেখেন অডিয়েন্সের এখানে আপনারা লিখবেন নো ইটস নট মেড ফর কিডস, এই কথাটি এখানে ক্লিক করবেন, এটা টিক মার্ক দিবেন। দেওয়ার পরে দেখুন লোকেশন আপনার ইন্ডিয়া, আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি তো আমি এখানে ইন্ডিয়া লিখবো, এই যে ইন্ডিয়া দিলাম। আপনারা যে জায়গায় যেখানে থাকেন না কেন সেই জায়গাটি আপনারা নাম সিলেক্ট করবেন। তারপরে দেখুন অ্যাড প্লেলিস্ট অল ইউটিউব ভিডিও, এখানে অ্যাড প্লেলিস্ট, এখানে অল ভিডিও ইউটিউব ভিডিও এখানে প্লেলিস্ট করবেন আপনারা। তারপরে দেখুন এখানে শর্ট রিমিক্সিনের এখানে ক্লিক করবেন, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাদের এই দুটি কমন যেটা আপনাদের ভুল হয় সবচেয়ে বেশি, শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনারা অনেকে ভুল করে থাকেন। আর লাইভে এসে আমি কিন্তু দেখি প্রত্যেকটি চ্যানেলে, বেশিরভাগ চ্যানেলের ক্ষেত্রেই আপনারা কিন্তু এখানে ভেরি ইম্পর্ট্যান্ট জায়গাটিকে আপনারা কিন্তু ভুল করে থাকেন। এটা হচ্ছে অ্যাড পেড প্রমোট লেভেল, এখানে ইয়েস আছে নো আছে, এখানে আপনাদের নো করতে হবে। কারণ অ্যাড পেড প্রমোট, আপনারা তো পেড প্রমোট করছেন না, কিনে নিচ্ছেন না, তো এখানে আপনারা কেন অ্যাড পেড প্রমোটের এখানে ইয়েস করবেন, আপনারা এখানে সবসময়ের জন্য নো করবেন। এই দুটি সেটিংস ভুল করার কারণে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউ, সাবস্ক্রিপশন এবং কি ওয়াচ টাইম আপনাদের বাড়ে না, এবং কি এই দুটি ভুলের কারণে আপনার চ্যানেলে কাল সাপ হয়ে দাঁড়ায় গ্রো না করার জন্য। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট। দেখুন এখানে অল্টারনেট কন্টেন্ট, আমি এখানে দেখুন দুটো অপশন রয়েছে, এটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। আমরা এখানে কিন্তু নো করব, নোয়ে এখানে কিন্তু ক্লিক করলাম। এখানে কিন্তু কখনোই ইয়েস করা যাবে না, কারণ অল্টারনেট কন্টেন্ট আপনারা এআই দিয়ে তৈরি করেন না, আপনারা কিন্তু নিজস্ব ফেস বলে নিজস্ব কিছু ভয়েস দিয়েই কিন্তু আপনারা ভিডিওটা শ্যুট করার পরে কিন্তু আপনারা কিন্তু আপলোড দেন। তো আপনারা এখানে কেন এই এআই কন্টেন্টকে আপনারা ইয়েস করবেন, এখানে আপনাদের নো হবে। তো এআই কন্টেন্ট দিয়ে যেহেতু তৈরি করেন না, এর জন্য আপনারা সবসময়ের জন্য এখানে কিন্তু নো করে রাখবেন। আর কমেন্টের এখানে তো অন আপনাকে করতেই হবে, মানুষ তো কমেন্ট করবে, আপনাকে ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও আপনাকে কমেন্ট করবে, এই দিক থেকে আপনাদের বুঝতে হবে। তো এবার কি করবেন, এবার কিন্তু এখানে এসে কিন্তু আপলোড দিবেন। সব এগুলো কাজ আপনার বৃত্তান্ত শেষ হয়ে গেল, এখন কিন্তু আপনারা আপলোড দেন। এই যে আপলোডের এখানে ক্লিক করেন। এই দুটি সেটিংস যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো গ্রো করবে না, ভাইরাল হবে না, ভিডিও ভাইরাল কখনোই হবে না, সাবস্ক্রিপশন ওয়াচ টাইম কিন্তু আপনাদের বাড়বে না। আজকে আমি আলোচনা করলাম কিভাবে একটি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করবেন, কিভাবে আপনারা দুটি সেটিংসকে বন্ধ করবেন। এই দুটি সেটিংস বন্ধ না করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা কমেন্ট করে জানাবেন বুঝতে পেরেছেন কি না, কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। আপনাদের ভিডিও যেমন টপিক্সের প্রয়োজন আপনারা এই ধরনের কমেন্ট করবেন। অবশ্যই আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। নিত্য নতুন ভিডিও আমি ভিডিওর মাধ্যমে সেটা রিপ্লাই করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা একে অপরের সাহায্য করবেন। খোদা হাফেজ, বাই বাই।